বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, ঘুম থেকে উঠেছি, আজকে একটু দেরি হয়ে গেল। তোমাদের দাদা ভাই চা করে খেয়ে মুরগি আনতে চলে গেছে, আর আমি শুয়ে ঘুমোচ্ছিলাম বলে আমাকে আর ডাকেনি। আর চাটা ঢাকা দিয়ে থুয়ে গিয়েছে, চাটা ঠান্ডা হয়ে গেছে জানো তো। তাই চাটা একটু গরম করে নিচ্ছি, দিয়ে চা খাবো, দিয়ে তারপরে সব বাসি কাজে হাত দেবো। একটা কাজেও আজকে হাত দিইনি। এখন বাজে 6টা 15। তা চলো সব কাজগুলো করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার পরিচয়টা দিয়ে দিই, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। দেখো, চাটা গরম করে খেয়ে নিয়েছি, নিয়ে কাজে লেগে পড়েছি। তা অফ ক্যামেরায় কিছু কাজ, অনেকগুলো কাজ করে নিয়েছি জানো তো। কারণ হলো, অফ ক্যামেরায় না করলে না কাজ করাটা তাড়াহুড়ো করে উঠতে পারতাম না। কারণ আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, সেই জন্য কাজগুলোও তো আমাকে করতে হবে। আর ফ্রিজটা অনেক দিন মোছা হয়নি, তো আমাদের দাদাভাইও বলছে ফ্রিজটা একটু মোছো। তাই ভাবলাম না, রোজ বলছে আজকে মুছে নিই। কারণ হলো জানো তো, সবজি থাকে, সবজির সঙ্গে সঙ্গে খাবারও থাকে, আবার ধরো ফ্রিজে একটু মাংসও থাকে। সে একটা সব রকম মিলে একটা গ্যাস হয় যদি না মুছি, তাই না? তাই জন্য ভাবলাম না, আজকে আমি ফ্রিজটাকে মুছেই নিই। তাই দেখো, ফ্রিজের ওইগুলো সব বার করে নিলাম, বাইরে ধুয়ে নিব, দিয়ে জল ন্যাতা দিয়ে ভালো করে মুছে নিলাম। দিয়ে দেখো, দরজায় যে ফ্রিজের দরজায় যে কটা জিনিস ছিল সে কটাও নামিয়ে নিয়েছি। দিয়ে এই ট্রেটা ভাবছি একটু খুলে নিই, দিয়ে ভালো করে মুছবো। তাই একটু নাড়তেই না খুলে গিয়েছিল। দিয়ে খুব সুন্দর মোছাও হয়েছিল, এখন নতুনের মতো ঝকঝক করছিল ফ্রিজটা। তাই নিচেরটাও খুলেছি, আর উপরেরগুলো না খুলিনি কো। সব খুললে যদি লাগাতে না পারি, আর মুখে মনে মনে যেটা ভেবেছি তাই হয়েছিল জানো তো। দিয়ে না আর লাগাতে পারছিলাম না। তার নিচেরটা অনেক কষ্ট করে লাগালাম, আর মাঝেরটা না কিছুতেই লাগাতে পারছিলাম না। কারণ হলো, আমার মনটা চঞ্চল হয়ে গিয়েছিল, মানে বেলা হয়ে গিয়েছে, 8টা বেজে গেছে। কখন আর কটা জামা কাপড়ও ভিজানো আছে, কখন ওই কাজটাগুলো করবো, দিয়ে স্নান করে পুজো দিয়ে রান্না চাপাবো। যার জন্য বলে না, মাথা ঠান্ডা রেখে সবসময় কাজ করতে হয়। মাথায় যদি অন্য কোনো চাপ থাকে তাহলে তুমি দেখবে ঠিকভাবে কাজ করতে পারবে না। দিয়ে যাই হোক, আমি নিচেরটা লাগিয়েছিলাম, মাঝখানেরটা আমি লাগাতে পারিনি, তখন আর পেরে উঠছিলাম না। দিয়ে আমি ভাবলাম না থাক, পরে লাগিয়ে নেবো। দিয়ে ও কটা আগে ধুয়ে নিয়ে আসলাম বাইরে থেকে, নিয়ে এসে আবার দেখো যেখানে যা ছিল সেখানে সব ফিট করে দিলাম, সেটিং করে দিলাম। দিয়ে এই দেখো, ওই আচারের শিশি দুটো যেখানে যা ছিল সেই সব সবজি বলো আচার বলো সব জায়গার জিনিস জায়গায় নিয়ে এসে রেখে দিচ্ছি। আর ওটা একটাই আছে আমের আচার, একটাই আছে চালতের আচার। যাই হোক, সব ফ্রিজটা মুছে পরিষ্কার করে নিলাম। দিয়ে তাই ভাবলাম একবার জল ন্যাতা দিয়ে মিটকেসটাও মুছে নিই। মিটকেসটা মাঝে মাঝে মুছা হয়, কারণ শনিবার করে তো মুছা হয়ই, তাও একবার মুছে নিলাম আজকে। এটা রবিবারের ভিডিও বন্ধুরা। জলনাতা নিয়ে ঢুকেছি যখন, তাই ভাবলাম আমি মিটকেসটা মুছে নিই। আর কি বলো তো, পিঁপড়ে হচ্ছে খুব, দিয়ে একটু চক দিয়ে নিয়েছিলাম, যার জন্য আরও একটু মুছে নিলাম। লক্ষণগণ্ডি চক মানে দিলে পারে না পিঁপড়ে হয় না, নাহলে খাবারে না, যে কোনো মিষ্টি খাবার বলো, ভাত রাখছি ভাতেও পিঁপড়ে হয়ে যাচ্ছে। যার জন্য ওই চকটা দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম, ভেতরেও দিয়েছিলাম, কিছু পিঁপড়েও মারা গিয়েছে, আর একটু গায়েও দিয়েছি, সেটা মুছেছি, উঠে গিয়েছে, দেখা গেল না। ওই দেখো নিচে এখনও আছে। যাই হোক, ঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে, বিছানা তো আগেই তুলে নিয়েছি, নিয়ে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কতটা রোদ উঠে পড়েছে দেখো, ঘরের মধ্যে ঢুকে পড়েছে। এখন অনেকগুলো কাজ আছে, ঘরটা ঝাড় দেবো, রান্নাঘর পরিষ্কার করব, তারপরে কটা সার্প জামা কাপড় ভিজিয়েছি সে কটা কাচাকুচি করে নেবো, তারপরে স্নান করব। আর এই ক্যামেরা অন করে করতে গিয়ে না, মানে ভিডিও শ্যুট করতে গেলে না কাজের একটু দেরিই হয়ে যায়। আর একা হাতে যেহেতু করি, কেউ একটু ধরার নেই, আর একটু শর্ট ভিডিও করি সেদিকেও একটু মনটা যায়, যার জন্য অনেকটাই দেরি হয়ে যায়। তারপরে লাইভ সব মিলিয়ে মানে খুবই অসুবিধা হয়ে যায় একা একা সব করতে গিয়ে। আর ধরো 1 গ্লাস জল তুলে খাওয়ার মতো লোক নেই, যতক্ষণ না হাতে তুলে দেবো ততক্ষণ নেবে না। ওই শুধু মাত্র সকালবেলা একটু চাটা করে, ওটাই আমার অনেক উপকার হয়। যাই হোক, দেখো ছাই ফেলে একটু ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে এই দেখো, দিয়ে গোবর একটু মাটি নিয়ে এসেছিলাম, গোবর তো নয় মাটি দিয়ে একটু নিকিয়ে নেব।
আর লাস্টে ওই কালিটাকে নিকিয়ে নিই, কারণ হলো উনুনের কালিটা আগেই নিকিয়ে নিলে না পুরোটা উনুনের পাটটা পুরো কালি কালি লাগবে। মাটি দিয়ে নিকিয়ে নিলাম, সাদা শুকিয়ে গেলে সাদা ধবধবে সাদা লাগবে। দিয়ে লাস্টে ওই উনুনের কালিটাকে নিকিয়ে নিয়ে কলপারে এসে নেতাটাকে ধুয়ে নিয়েছি। আর তারই মধ্যে এ দেখো কিছু জামা কাপড় সার্ফ ভিজিয়ে নিয়েছিলাম। আমার একটা কাপড় সায়া ব্লাউজ আছে, আর ছেলের আছে কটা জামা প্যান্ট, দিয়ে কটা কেচে নেব, দিয়ে তারপরে স্নান করব। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার সত্যি খুব ভালো লাগছে। তোমরা যারা যারা কমেন্ট করছো, মানে সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদেরকেও আমি সাপোর্ট করার চেষ্টা করব, যতটা পারবো করব। সরি, কি বলে ফেলছি জানো তো, উল্টোপাল্টা মানে কথা ভয়েস দিতে গিয়ে না উল্টোপাল্টা বলে ফেলি। কাচাকুচি করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে উনুনটা ধরিয়ে জানো তো ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গিয়েছে। দিয়ে দেখো চালটা এনে ধুয়ে তারপরে আবার একটু ক্যামেরাটা ফিট করে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে দেখো এবার তরকারি করব। আজ রবিবার যেহেতু মাংস হবে, তাই রসুন ছাড়াতে বসে বললাম। ঠিকমতো কারেন্ট থাকছে না, মশলাটা করা নেই জানো তো, এই 3 দিন ধরে ঠিকমতো কারেন্ট থাকছে না, মশলাটা ফুরিয়ে গিয়েছে। তাই দেখো দুপুরের মেনুতে কী কী আছে, দই আছে, ভেন্ডি ভাজা আছে, পটল ভাজা আর মাংস। শুভ দুপুর, এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।